अकीर्तिं चापि भूतानि कथयिष्यन्ति ते व्ययाम् सम्भावितस्य चाकीर्ति मरणादतिरिच्यते। নমস্কার সকল গীতাপ্রিয় এবং ধর্মসচেতন ব্যক্তিবর্গকে। শ্রীমদ্ ভগবদ্ গীতার এই দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগ কিংবা কর্মজিজ্ঞাসামূলক যোগের 34তম শ্লোকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই শ্লোকের মাধ্যমে আমরা যেটি জানব বা যেটি শিখব, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে জীবনে সুপ্রতিষ্ঠিত হতে গেলে বা জিরো থেকে হিরো হতে গেলে, এক কথায় এই কর্মজীবনে কর্ম করতে করতে বেঁচে থাকার থেকে মৃত্যু অনেক শ্রেয়। চলুন এটি জানার পূর্বে এই শ্লোকটির বাংলা অনুবাদ কী আছে তা আগে আমরা জেনে নিই। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ নয় বা অধিকতর মন্দ। চলুন এবার এটির অন্তর্নিহিত অর্থে প্রবেশ করি। এখানে প্রথম লাইনে আমরা দেখলাম যে সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে, অর্থাৎ কীর্তিহীনতা বলতে কি? দেখুন, আমরা জীবনে যখন স্কুল লাইফ শেষ করি তখন কি হয়, আমরা ক্রমাগত কলেজ লাইফ শেষের সম্মুখে কিন্তু নিজেকে স্ট্যান্ড করার প্রচেষ্টা করি। অর্থাৎ স্কুল লাইফ থেকে আমাদেরকে জানানো হয় বা শেখানো হয় যে আমার অন্তরে কোন প্যাশন লুকিয়ে রয়েছে, অর্থাৎ আমার কোন সাবজেক্টের উপর পছন্দ রয়েছে বা কোন সাবজেক্ট আমার জন্য প্রেফারেবল। সেক্ষেত্রে দেখবেন আমরা সেই অ্যাঙ্গেল দিয়ে কিন্তু ক্রমাগত উন্নতির দিকে এগোতে থাকি। এখন বিষয় কি? এখন বিষয় হচ্ছে এই পথে হাঁটতে গিয়ে, অর্থাৎ নিজেকে সুপ্রতিষ্ঠিত হওয়ার পথে হাঁটতে গিয়ে আমাদের যে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, সেটি হচ্ছে আমরা বিষয়টা যদি কঠিন হয় আমাদের কাছে, আমরা সেখানে প্রথমে ভয় পেয়ে যাই। আমরা সেটা থেকে কিভাবে উদ্ধার হতে হবে বা সেটির সমাধান কিভাবে করতে হবে সেই বিষয়ে ভাবি না, আমরা সমস্যা নিয়েই ব্যাকুল হয়ে পড়ি। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছে সেই সমস্যাগুলোকে উত্তীর্ণ করাই হচ্ছে তোমার কাজ। কারণ অর্জুনের সামনে যেরকম কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করতে গিয়ে তার পিতামা ভীষ্ম, গুরুদেব দ্রোণাচার্য, এরকম পরিবার পরিজনের অনেক ব্যক্তিবর্গকে হত্যা করতে হবে, খুন করতে হবে, এই বিষয়গুলি তার কাছে চকিত হয়ে উঠেছিল, তার কাছে বিস্ময়কর হয়ে উঠেছিল। সেরকম আমাদের জীবনেও ওরকম জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার পথে অনেক সামাজিক বাধা আমাদের সামনে আসে, অনেক পারিবারিক বাধা আমাদের সামনে আসে, অনেক মানসিক বাধা আমাদের সামনে আসে। তার সঙ্গে সঙ্গে আমাদের অন্তরে লুকিয়ে থাকা সেই ষড়রিপু অর্থাৎ ক্রোধ, কাম, লোভ, মোহ, মায়া, এগুলো কিন্তু আমাদেরকে ভিতর থেকে ক্রমাগত দুর্বল করে তোলে, যার ফলে আমরা প্রতিষ্ঠিত হতে গিয়েও বারবার যেন হেরে যায় কোথাও। ভগবান শ্রীকৃষ্ণ এই জায়গাতেই ধরানোর চেষ্টা করছেন। তিনি বলছেন, হে অর্জুন, তুমি আমার বন্ধু, আমি তোমার উপদেষ্টা রূপে তোমাকে জানিয়ে দিচ্ছি কি না, যুদ্ধ না করলে তার ফলাফল কি হয়। অর্থাৎ জীবনে যদি আমরা সুপ্রতিষ্ঠিত না হই, আমরা চিরকাল জিরো হয়ে যদি থাকি, অর্থাৎ চিরকাল গরিব বা সামান্য একটি সাধারণ মানুষ হয়ে জীবনযাপন করি। সামান্য সাধারণ জীবনযাপন মানে কীরকম? দেখবেন সমাজে এরকম প্রচুর মানুষ আছে যারা কেবলমাত্র পড়াশোনাটা জীবনে একটি স্টাইল করে নেয়, অর্থাৎ পড়াশোনা শেখার পর তারপরে কি করে, নিজেকে জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার প্রচেষ্টায় মগ্ন থাকে না, কোনো একটা ছোটোখাটো চাকরি বা কোনো একটা ছোটোখাটো ব্যবসাতে নিজেকে ইনক্লুড করে, এবং ইনক্লুড করার পর সে তার বাড়ি থেকে প্রেশার ক্রিয়েট করা হয় যে বিবাহ বন্ধনে এবার জড়াতে হবে, কারণ বয়স বেড়ে যাচ্ছে। দেখুন, বিবাহ বন্ধন একটি হচ্ছে দায়িত্বপরায়ণ বিষয়। সেই বিষয়ে বাঁধার পূর্বে আপনাকে ভাবা উচিত যে আপনি একটি অচেনা মেয়ের হাত আপনার হাতে সঙ্গে যুক্ত করছেন, অর্থাৎ একটি দায়িত্ব নিতে চলেছেন। সঙ্গে সঙ্গে আপনার সন্তান পরিবার বড় হবে, তাদের দায়িত্ব নিতে চলেছেন। সুতরাং সেই দায়িত্ব কিভাবে আপনি মেনটেন করবেন তার পূর্বে আপনার ভাবা দরকার যে অর্থ কোথায় থেকে আসবে, কারণ অর্থ ছাড়া জীবনে সুখ প্রাপ্ত হওয়া অসম্ভব। অর্থ থাকলে তবেই মানুষ নিজের জীবনের সমস্ত চাহিদা পূরণ করতে পারে। কারণ আমরা জানি আমাদের জীবনে সুখের 3টি বিষয়, সেটি হচ্ছে একটি স্বাস্থ্য, একটি হচ্ছে অর্থ, আর একটি হচ্ছে সম্পর্ক। তাহলে স্বাস্থ্য যদি ফিট থাকে, অর্থ যদি আশা স্থির থাকে, তাহলে দেখবেন সম্পর্ক
যথার্থ হয়। অর্থাৎ আমাদের পরিবারের মধ্যে যে সুন্দর সম্পর্ক, আপনার পাড়ার মধ্যে যে সুন্দর সম্পর্ক, সেটি কিন্তু একটি স্বর্ণময় অবস্থাতে পরিণত হয়। তাই ভগবান অর্জুনকে বলছেন যে যুদ্ধ শুরু হওয়ার পূর্বে যদি তুমি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো, অর্থাৎ আমরা জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার আগেই যদি ভয়ভীত হয়ে, অর্থাৎ কিভাবে ভয়ভীত হই, সমাজের লোক আমাদেরকে বলে না যে তোর দ্বারা এটা হবে না, তুই এই কাজের জন্য যোগ্য না, এই ভয়গুলো কিন্তু আমাদেরকে পিছিয়ে ফেলে। আপনি সুপ্রতিষ্ঠিত হতে গেলে দেখবেন আপনার পরিবারের অনেক মানুষ আপনাকে নিয়ে তাচ্ছিলতা করে, আপনাকে নিয়ে উপহাস করে, আপনার বন্ধুরা আপনাকে নিয়ে উপহাস করে, যার ফলে কিন্তু আপনি মানসিকভাবে ভেঙে পড়েন। ভগবান শ্রীকৃষ্ণ এই মানসিক ভাঙা জায়গাটাকেই জোড়া লাগানোর প্রচেষ্টা করছেন। তিনি বলতে চাইছেন যে তোমার ভিতরে কোনো একটি ঈশ্বর, অর্থাৎ কোনো একটি আত্মবোধ বা প্যাশন বা ট্যালেন্ট লুকানো রয়েছে, যেটি দুনিয়ার এমন কোনো মানুষ নেই যার মধ্যে কোনো ট্যালেন্ট নেই। তো সেই ট্যালেন্টকে মানুষ না বুঝে যখন কর্ম করে, তখন সেই মানুষ ফেলিওর হয়, অর্থাৎ সেই মানুষ ব্যর্থ হয়। আজকে দুনিয়ায় যে সকল মানুষ দেখবেন জীবনে সাকসেস হয়ে রয়েছে না, তারা প্রত্যেকে কিন্তু নিজের ট্যালেন্টকে বুঝে এগিয়ে গেছেন। আমরা অ্যাকচুয়ালি চাই কি, যে বাবা আমার অনেক সম্পত্তি রেখে গেছে, আমি সেই সম্পত্তি ভোগ করব আর বিলাসিতা করে জীবনযাপন করে কাটিয়ে যাব। দেখবেন সেই মানুষকে কেউ কিন্তু ভ্যালু দেয় না। ভ্যালু সেই মানুষকে দেয় যে মানুষ হয়তো খুব দরিদ্র ছিল, অতি নগণ্য ছিল, সে জিরো থেকে কোনোভাবে নিজেকে অনেক স্ট্রাগল করার পর কিন্তু নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছে, নিজেকে সমাজে একটি এক্সাম্পল হিসেবে রেখেছে, একটি ডেমো হিসেবে রেখেছে যে একটি ছোট্ট মানুষ কিভাবে বড় হতে পারে। সেই এক্সাম্পলই হচ্ছে জীবনের শেখার পথ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনদের শিখিয়েছিলেন, আপনারা হয়তো মহাভারতে জেনে থাকবেন, যে খাণ্ডবগ্রস্ত বলে একটি, যেটি এখন বর্তমানে দিল্লি, সেই খাণ্ডবগ্রস্তকে ইন্দ্রপ্রস্থ বানাতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়েছেন যে নিজের পরিশ্রমের মাধ্যমে এ রাজ্য তোমরা প্রতিষ্ঠা করো। অর্থাৎ সেই খাণ্ডবগ্রস্ত ছিল একদম অনুর্বর জমি, যেখানে কোনোদিনই চাষবাস কিছু হতো না, বাট নিজেদের পরিশ্রমের মাধ্যমে সেই অনুর্বর জমিকে উর্বর করতে কিভাবে হয়, সেই শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনদের দিয়েছে। অর্থাৎ আমাদের এই জীবনে এই মানব জাতিকে শেখাচ্ছেন বারবার এই গীতার মাধ্যমে। গীতা হচ্ছে সেই বই, যে বই আপনাকে কিভাবে স্ট্যান্ড করতে হয়, আপনার জীবনে কিভাবে আপনি সুখ প্রাপ্ত হতে পারেন, আপনি মানসিকভাবে শারীরিকভাবে কিভাবে সুপ্রতিষ্ঠিত হতে পারেন, সেই শিক্ষা দেয়। গীতা এই শিক্ষা দেয় না যে আপনি কোনো একটি ধর্মযাজক হয়ে থাকেন, অর্থাৎ আপনি নিজেকে পরিচয় দেবেন আমি বৈষ্ণব, আপনি নিজেকে পরিচয় দেবেন আমি হিন্দু, এরকম শিক্ষা গীতা কিন্তু কোনোদিনই দেয় না। আমার যারা এই শ্লোকগুলো ফলো করছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন গীতা কি আপনাদেরকে দিচ্ছে। তাই ভগবান এখানে সেই কথাই বলছে যে যদি তুমি সেই সমস্ত সামাজিক ভয়, সেই সমস্ত পারিবারিক ভয়, সেই সমস্ত নিজের মনের অন্তরালে লুকিয়ে থাকা সেই কাম, ক্রোধ, লোভ, মোহমায়ার ভয়, নিজের পরিশ্রমের ভয় থেকে ভীত হও, তাহলে সমাজের মানুষ যারা তোমাকে নিয়ে হাসাহাসি করছে তারা একদিন তোমাকে বলবে কাপুরুষ। তাই তোমার সেই যশ, তোমার সেই মহানুভব বীরের পক্ষে এই কুখ্যাতির চাইতে মৃত্যুবরণ করা অনেক শ্রেয়। হয়তো আপনার বাবা কোনো সময় দরিদ্র ছিলেন, আপনি মনে করছেন আমার বাবা দরিদ্র ছিল মানে আমাকেও দরিদ্র থাকতে হবে, না, এই শিক্ষা গীতা কোনো দিনই দেয় না। আপনার বাবা দরিদ্র ছিল কিন্তু আপনাকে ধনী হতে হবে, এই শিক্ষা কিন্তু গীতা বারবার দিচ্ছে। কারণ আপনি যদি ধনী না হন, আপনি কি করে অন্যকে হেল্প করবেন? হয়তো মানছি আপনার ইচ্ছা আছে অন্যকে সাহায্য করা, হেল্প করা, যদি আপনার কাছে টাকা না থাকে আপনি কি করে হেল্প করবেন? পারবেন না, না? আপনার কাছে যদি অর্থ না থাকে, আপনি আপনার পরিবারকে সুন্দর একটি পরিবেশ কীভাবে প্রদান করবেন? আপনার স্ত্রী শখ আহ্লাদ কীভাবে পূরণ করবেন? আপনার সন্তানকে সুশিক্ষিত এবং সুপ্রতিষ্ঠিত কীভাবে করবেন? ভগবান কৃষ্ণ কিন্তু তার জীবনীর মাধ্যমে কিন্তু এই শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছেন। তাই তাকে ভগবান বলা হয়, কারণ তিনি তার কর্মজীবনের আচরণ আমাদেরকে শিখিয়ে গেছেন এবং গীতার মাধ্যমে সেই আচরণগুলোকে কিভাবে মেনটেন করতে হয় সেই শিক্ষা দিয়েছেন। তাই প্রাণ রক্ষা করা বা প্রাণ রক্ষার জন্য যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার চাইতে যুদ্ধে প্রাণ ত্যাগ করা অনেক ভালো। প্রাণ রক্ষা মানে আমরা কিন্তু সাধারণত সব মানুষ চাই কি বলুন তো, যে কোনোভাবে একটু পড়াশোনা শিখবো, তারপরে কোনো একটা ছোটোখাটো ইনকাম করব, তারপর সংসার জীবন যেরকম চলে, এই বিয়ে বাড়ি, এই অনুষ্ঠান বাড়ি, ওই পূজা বাড়ি ঘুরে ঘুরে দিন কাটিয়ে দেবো, তারপরে একদিন মৃত্যুবরণ করে নেব। ঠিক
এই স্টাইলে চলে কিন্তু অন্যান্য জনির প্রজাতিরা, অর্থাৎ মশা, মাছি, কুকুর, বেড়াল, তারাও কিন্তু এভাবেই জীবনযাপন করে। তারা বাঁচে শুধু খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য। তাই ভগবান এখানে বলছেন, প্রাণ রক্ষার জন্য যুদ্ধ করার জন্য পৃথিবীতে তোমার আসা না, তোমাকে পৃথিবীতে উন্নততর কোনো কর্ম করার জন্য পৃথিবীতে আসা, যেটি তোমার মধ্যে আমি আগে থেকেই দিয়েছি। অর্থাৎ ভগবান আগে থেকেই কোনো গুণ আমাদের ভিতরে লুকিয়ে রেখে দিয়েছে। সেই স্বধর্মকে চেনার উপায় ভগবান এখানে বারবার আপনাদেরকে শেখাচ্ছেন। তো বলছেন, সেই শুধু কেবলমাত্র বেঁচে থাকা, মানে অর্থাৎ এই দেহকে কোনোভাবে টিকিয়ে রাখার জন্য বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। কারণ যদি শুধু দেহকে কোনোভাবে বাঁচিয়ে রাখার জন্য আপনি বেঁচে রয়েছেন, তাহলে আপনার বেঁচে থেকে এই পৃথিবীরও কোনো লাভ নেই, সেই পরিবারের কোনো লাভ নেই, সেই সমাজেরও কোনো লাভ নেই, সেই দেশেরও কোনো লাভ নেই। কারণ আপনার কীর্তির উপর ডিপেন্ড করছে আপনার পৃথিবীতে মানব জনম কতটা সার্থক হলো। তাই বলছে, তার ফলে তুমি আমার বন্ধুত্বের মর্যাদা রক্ষা করবে। অর্থাৎ যদি তুমি যুদ্ধের জন্য প্রস্তুত থাকো, অর্থাৎ যুদ্ধ করো, অর্থাৎ কর্মের দিকে এগিয়ে ক্রমাগত নিজেকে সুপ্রতিষ্ঠা করো, তাহলে এই আত্মা হয়ে যে তোমার দেহ আমি ধারণ করে রয়েছি, তাহলে আমি সার্থক হব এবং সমাজে তোমার সুনামও অক্ষুণ্ণ থাকবে। অর্থাৎ সমাজে এই যে ব্যক্তি, যে আপনি কোনো একজন ব্যক্তিত্ব, সেই হিসাবে কিন্তু পরিচয় পাবেন। তাই ভগবান সেই ক্ষেত্রে আরও কি বলছেন, যে বহু সাধক অর্থাৎ বহু ব্যক্তি আছে যারা কি নিজ ধর্ম বিচার করেন এবং চিন্তা করেন যে লোকে আমাকে কি বলবে। অর্থাৎ আমরা সর্বদা লোক সমাজের ভয় পাই। ধরুন দেখবেন সমাজের মানুষরা এরকম আছে, দীক্ষিত লোকেরা, তারা বলে যদি আমি গুরু দীক্ষা না নিই লোকে আমাকে কি বলবে, আমার দেহ পবিত্র হবে না। গুরু দীক্ষা নিলেই কি দেহ পবিত্র হয়? আগে মনকে পরিষ্কার করুন, মনের ভিতরে এই জড়তাগুলিকে দূর করুন, তবেই দীক্ষা আপনার জন্য উপযুক্ত। যদি মনের ময়লা না পরিষ্কার করেছেন, নিজেকে মানসিকভাবে মজবুত না করেছেন, তাহলে দীক্ষার বন্ধনে জড়িয়ে আপনার লাভ কী? তাই এই ধরনের ভাবও সাধনার সহায়ক হয়, যে লোকে আমাকে কি বলবে। এই রূপ চিন্তা আমাদের জীবনের সাধনাতে প্রবৃত্ত থাকার প্রেরণা দেয়। অর্থাৎ আপনার এই যে জীবনের ভয়, যে লোকে আমাকে কি বলবে, আমার বাবা তো এমন ছিলেন, আমি কিছু হতে পারলাম না, বা আমার বাবা দরিদ্র ছিল, আমি কি চিরকাল দরিদ্র থাকবো, এই যে লোকের থেকে নিন্দার যে ভয় আমরা পাই, এই ভয় আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে। কিছু দূর পর্যন্ত এইরূপ ভাব সঙ্গ দেয়, অর্থাৎ এই আপনাকে সুপ্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে এই ভাবনাগুলো আপনাকে সঙ্গ দেয়। সম্মানীয় ব্যক্তির পক্ষে এই অপকীর্তি মৃত্যুর থেকে বেশি দুঃখদায়ক। অর্থাৎ যারা সম্মানীয় ব্যক্তি, যারা সমাজে নিজেকে সম্মানীয় করে রাখতে চায়, বা নিজের কিছু একটি প্যাশনেট সমাজের মধ্যে স্ট্যান্ড করে রাখতে চায়, তারা যদি জীবনে সুকর্ম না করে, সুপ্রতিষ্ঠিত না হয়, তাহলে তাদের জীবনে বেঁচে থাকা আর মরে যাওয়া সমান। কারণ তারা যদি বেঁচে থাকে, তাহলে তাদের মনের অন্তরালে কন্টিনিউ কিন্তু ডিপ্রেশন তাদেরকে দুর্বল করে তুলবে। অর্থাৎ আপনি যদি সুপ্রতিষ্ঠিত না হন, তাহলে আপনার পরিবারের কোনো সুখ আপনি প্রদান করতে পারবেন না। আপনার পরিবারের মধ্যে কোনো সেই সুশিক্ষা, পরিবেশ আপনি স্থাপন করতে পারবেন না, এবং তার ফলে দেখবেন আপনার বিবাহ বন্ধনের পরে আপনি মানসিকভাবে অনেক দুর্বল হবেন। আগের শ্লোকে আমি এই বিষয়ে বুঝিয়েছি যে নরক যন্ত্রণা কী। যদি আপনি সঠিকভাবে কর্ম না করেন, সঠিকভাবে ডায়েট মেনটেন না করেন, সঠিকভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না শেখেন, তাহলে কিন্তু বিবাহের পরে যখন আপনার পরিবার অনেক বড় হবে, যখন ইনকাম আপনার ছোট হয়ে আসবে, তখন দেখবেন আপনি কন্টিনিউ ডিপ্রেশনের মধ্যে সাফার করবেন। আর সেটি হলো নরক জীবন। সেটিকেই নরক, অর্থাৎ সাধারণ মানুষের কর্ম বলা হয়। সাধারণ মানুষ যেভাবে নিজেকে অপ্রতিষ্ঠিত রেখে পরবর্তী সময়ে, অর্থাৎ বৃদ্ধকালে বা সাংসারিক লাইফে নিজেকে ডিপ্রেশনের মধ্যে, অর্থাৎ দুঃখের মধ্যে সর্বদা হাই হাই করে, অর্থাৎ বারবার বলে যে আমার জীবনে কিছুই হলো না, আমার কিছু হবে না, আমার সন্তানকে কীভাবে প্রতিষ্ঠা করব, আমার স্ত্রীকে কীভাবে সুখ দেব, এই কোনো সুখ সে ব্যক্তির জীবনে আসে না। তার কারণ কি বলুন তো? তার কারণ আমরা যথার্থ সময়ে আমাদের সময়কে অপচয় করি। আমরা গীতাকে কেউ ফলো করি না। আমরা সবাই মুখে বলি আমরা কৃষ্ণ ভক্ত, সেই কৃষ্ণের মূর্তির দিকে এগিয়ে যাই, বাট কৃষ্ণ আমাদেরকে কী শিখিয়েছে, সেই শিক্ষাকেও আমরা নেওয়ার চেষ্টা করি না। আশা করি শ্রীমদ্ভগবদ্ গীতার এই 34তম শ্লোকটি আপনাদেরকে যথার্থ বোঝাতে পারলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভুল ত্রুটিগুলি ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাতে আমি অনেক আপনাদের থেকে আশীর্বাদ বা শ্রদ্ধা পাবো। নমস্কার বন্ধুরা, আজকের এখানেই শেষ করছি।